শুধু কল্পনা করো, তোমার বন্ধুদের কাছে, তোমার সাথে থাকা মানুষের কাছে চলে আসা 4-5 বছর পরে একটা সুন্দর লাইফস্টাইল থাকবে, একটা সুন্দর বাড়ি থাকবে, একটা দামি গাড়ি থাকবে, অনেক টাকা পয়সা থাকবে, যেখানে যাবে সেখানেই সম্মান পাবে। আর তোমার কন্ডিশন তখন ওই সময় অনেক খারাপ হয়ে যাবে। কি বলবি তখন? ওদের ভাগ্য ভালো ছিল, আমার ভাগ্য খারাপ ছিল। ভাগ্য তাদের সাথে ছিল, আমার সাথে ছিল না। ওই সময় তাদের কাছে কি থাকে থাকুক, কোনো আসে যায় না। কিন্তু আজ যা কিছু তোর কাছে আছে, ওই সব কিছু তাদের কাছেও আছে। আজ তোর কাছে চয়েস আছে, ওদের কাছেও চয়েস আছে। তারা কঠোর পরিশ্রমকে বেছে নিয়েছে, আর তুই বেছে নিয়েছিস অলসতাকে। তারা বইকে বেছে নিয়েছে, আর তুই বেছে নিয়েছিস মোবাইল ফোনকে। তারা আনকমফোর্ট জোন লাইফস্টাইলকে বেছে নিয়েছে, আর তুই বেছে নিয়েছিস কমফোর্ট জোন লাইফস্টাইলকে। তারা ওই সব কিছু বেছে নিয়েছে যা তাদের জীবনকে গড়ে তুলবে, আর তুই ওই সব কিছু বেছে নিয়েছিস যেগুলি তোর জীবনকে ধ্বংস করে দেবে। তুই চয়েস করেছিস ইনস্টা রিল, আলতু ফালতু ভিডিও, টাইম পাস। কিভাবে তুই সাকসেস পাবি? কেন ভগবান তোর সাথ দেবে? ভগবান তাদেরই সাথে থাকে যে পরিশ্রম করতে জানে। ভাগ্য তাদেরই ভালো হয় যারা সব পরিস্থিতির মোকাবিলা করতে জানে, নিজের উপর বিশ্বাস রাখে। ভাগ্য ভালো হওয়া না হওয়া আমাদের হাতে নেই, কিন্তু ভাগ্য তৈরি করা আমাদের হাতে আছে। বন্ধু, সত্যি বলছি, জীবন বরবাদ হয়ে যাবে, অনেক খারাপ পরিস্থিতি হয়ে যাবে। এখনো সময় আছে, সিরিয়াস হয়ে যাও আর পড়াশোনা চালু করে দাও। পড়তে বসে যাও, সকল ফালতু কাজ করা বন্ধ করে দাও, পড়তে বসে যাও। অনেক কম সময় তোমার হাতে আছে। পুরো দুনিয়া অনেক দ্রুত এগিয়ে চলেছে, আর এই দ্রুত গতিতে চলা দুনিয়াতে আলতু ফালতু কাজ করতে থাকলে জীবন বরবাদ হয়ে যাবে, অনেক খারাপ পরিস্থিতি হয়ে যাবে। অনেক মানুষকে দেখেছি শুধু এখন আফসোস করে আর বলে বরবাদ হয়ে গেছি, সব শেষ হয়ে গেছে, না পড়াশোনা করেছি না অন্য কিছু করেছি। আর এখন বলে এখন আমি কি করব? ভাই, যেমন কর্ম করেছিস তেমন ফল পাচ্ছি। আব জো হো গয়া সো হো গয়া। এখন যা করতে পারো সেটা করো, যা তোমার লক্ষ্য এখন তাতে তোমার সব কিছু লাগিয়ে দাও, তোমার জান লাগিয়ে দাও। আর যদি লক্ষ্য ঠিক করে নিয়েছো, তাহলে সেই লক্ষ্য স্বপ্ন পূরণ করার জন্য এতটাই জেদি হয়ে যাও যে লোক তোমাকে দেখলে এটা না বলে তুই কি পাগল হয়ে গেছিস। অনেকের এক্সাম হয়ে গেছে, কারো এক্সাম চলছে, আর কারো এক্সাম আসতে চলেছে। এখন শুধু একটাই গোল, সারা বছর তুমি যা কিছু করেছো ওই সব কথা বাদ দিয়ে দাও, ভুলে যাও যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন আমাকে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। আর এখন শুধু পড়বো, কি হয়ে যায় যাক। যতটা টাইম এখন তোমার কাছে আছে না, অনেক ভালো পারফরমেন্স করতে পারবে। যদি এই সময় এখন এই ভিডিওটা দেখার পরে সিরিয়াস হয়ে যায়, তো সবার প্রথমে তোমার ফোনটাকে ডয়ারে লক করে রাখো। দেখো, মোবাইলের থেকে ভালো টুল এই পৃথিবীতে নেই, কিন্তু এর থেকে খারাপ টুলও এই পৃথিবীতে নেই। খারাপভাবে ইউজ করলে এটা তোমার জীবনকে ধ্বংস করে দেবে। মোবাইল ফোন তোমার শত্রু, তোমার পকেটে আছে, রেখে দাও এটাকে সাইডে। ধনী পরিবারে জন্ম নিয়েছো তো ভালো কথা, কিন্তু যদি তুমি মিডল ক্লাস গরিব ফ্যামিলি থেকে বিলং করো, আমি তো এটা ভাবছি তোমার কিভাবে শান্তিতে ঘুম আসে। তোমার মা বাবার ত্যাগ পরিশ্রম কেন চোখে পড়ে না? কেন তোমার ভবিষ্যৎ চোখে পড়ে না? তোমার পরিস্থিতি কেন চোখে পড়ে না? আমি তো একটা মুহূর্ত শান্তভাবে বসে থাকতে পারছি না। আমাকে আমার হালত পরিস্থিতি বদলাতে হবে, আমাকে আমার ড্রিম লাইফে বাঁচতে হবে। আমার মাইন্ডসেট এর জন্য যদি 15 ঘন্টা কাজ করতে হয় আমি করব। যদি সকাল 4টার সময় উঠতে হয় তবু আমি উঠবো। এটা করতে হবে, ওটা করতে হবে, তবু আমি করব। সব কিছু করব, এটা ছাড়তে হবে, ওটা ছাড়তে হবে, তবু আমি সব কিছু ছাড়তে রাজি। কিন্তু যতক্ষণ না সাফল্য পাচ্ছি ততক্ষণ হাল ছাড়বো না। ফ্রেন্ড ডাকবে, আমি যাব না। ফোনে টাইম পাস কখনোই করব না। পাবজি আসছে চলে গেছে, টিকটক আসছে চলে গেছে, আমি এখনো জীবনে ডাউনলোড অবধি করিনি। আমার ফোনে শুধুমাত্র ওই সব কিছু আছে যা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে। ডিলেট এভরিথিং, সেটা ফোন হোক বা রিয়েল লাইফ হোক, ওই সব কিছু বন্ধ করে দাও যা তোমার লক্ষ্যে পৌঁছাতে আটকাচ্ছে। আর ওই সব কিছু ইনস্টল করো, সেটা ফোন হোক বা রিয়েল লাইফ হোক, যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। যদি ব্যর্থ হও তাহলে লোক হাসবে, যদি সফল হও তাহলে লোক চলবে। ছেড়ে দাও ওই সব লোকের কথা যারা তোমার টাইম পাস করছে। টাইম দেওয়া বন্ধ করে দাও, বলো কাজে বিজি আছি, পরের বার থেকে আর তোমাকে বলবেই না। এই ভিডিওটা দেখার পরে তোমার মধ্যে জোশ আসে কিছু করার, পড়াশোনা করার, তো ভিডিওটাকে বন্ধ করো, 2 ঘন্টা পড়ো, একটা ব্রেক নাও, আরও পড়তে বসে যাও। এখন সময়, যদি এখন সিরিয়াস হয়ে যাও
তাহলে ওই সব কিছু করতে পারবে যা সারা বছর ধরে পড়াশোনা করে করতে পায় না। এখনই পড়তে বসে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত। উইশ ইউ অল দ্য বেস্ট।